আপনি আলো, যুগে যুগে তাই তোমরা ভাসব আপনায় ভালো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে থাকবে রে মন, যে ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাযা হাজিরিন, আল্লাহর অশেষ দয়া কৃপার মায়ায় এই লতিফিয়া মাল্টিপারপাস বাহাদুরপুর মাদ্রাসার মধ্যে আমরা এই বার্ষিক জলসা, যেটা প্রত্যেক বছর আয়োজিত হয়, এটার মধ্যে আমরা উপস্থিত হইতাম পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে অসংখ্য শুকরিয়া। আমরা প্রত্যেকে একবার তো শুকরিয়া আদায় করি, সবে হোক আলহামদুলিল্লাহ। সাবহল জমিনের মধ্যে আমরা তো প্রত্যেক মানব জাতি, কিন্তু আমরার মধ্যে যারা সব থেকে ফেসিলিটি সম্পন্ন ব্যক্তি, টাইম আলা দরজার মধ্যে তাকিয়া তখন ইনসানের নাম হইয়াতা হলো আলিম আর উলামা হল হোক। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে প্রত্যেকজন মানুষ জমিন ছাড়িয়া যাইতে সময় জমিন ছাড়িয়া যায়, এনর মালার দৌলত যেগুলা আছে প্রত্যেকটা ওলাদর নামে বিভিন্ন নামে ওই যায় না। একটা অংশ বিবিএ ভাই আওলা চকলে তিনজন থাকলে তিনবার বনিন্ত একটা অংশ বাট খাইয়া যায়। এলা ফারাইজের মাসলা অনুযায়ী আমরা আলিমার উলামা গুলো জিজ্ঞাসা করিয়া যার যারে বাট আমরা বাটিয়া দিই, এলো নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে কোনো সম্পত্তি রাখিয়া গেছেন না। এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি জমিন ছাড়িয়া যাওয়ার পরে আমার একমাত্র ওয়ারিস হিসাবে রইবা উলামায়ে কেরাম হল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী হল ইয়া তাগলা আলিম হল। সুবহানাল্লাহ। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যদি বালা মানুষ হিসাবে কোন মানুষের স্বীকৃতি দিয়া তখন যে ওগুরা মানুষ হইয়া তার লাগি বালাম, তাইলে ওগুরা মানুষ হইয়া তার লাগি বালা যে যারা মাদ্রাসার মধ্যে কি করেন, শিক্ষা দেন এবং শিক্ষা গ্রহণ করেন, পড়েন, ওগুরা মানুষ হইয়া তার লাগি দুই ধরনের মানুষ জমিনের মধ্যে বালা। সবটা কি উত্তম বালা যে দুই ধরনের মানুষ, এক হইয়া তাহলে উলামায়ে কেরাম জানেন পড়াইন, আর দ্বিতীয়ত যারা শিক্ষারত অবস্থায় যারা শিক্ষার্থী ছাত্র হলা শুনেন তাই। তাহলে আলিম হকলার মতো দাম বেশি জমিনের মধ্যে, দাম কি দাম না। এক আলিম যদি এক কবরিস্তানের পাশে দিয়ে হাঁটিয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরিস্তানের মধ্যে যদি কোনো মানুষ আযাবে লিপ্ত থাকে, এই আলিমের ইজ্জত ও বরকতে হক্কানি রব্বানি আলিমের কারণে আযাবে লিপ্ত কবরের আযাব রে আল্লাহ মিটাই দিলা। ভারতের প্রাইম মিনিস্টার কত ডাক মানুষ, আগে করে ব্ল্যাক ক্যাট কমান্ডো, কবরিস্তানের দ্বারা যদি আপনি নেই কোনো কবরিস্তানের আযাব বন্ধই করবে না। কিন্তু আলিমার উলামা হল এনটাইম বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি হল, এনটাইমেরে যদি কোনো মানুষের মহব্বত করিয়া থাকে দাঁড়িয়ে এবং টুপি পাঞ্জাবির কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিল দেখেন। যদি আসার লগর একজন মানুষের টুপি দাড়ি পাঞ্জাবি দেখিয়া যদি একজন মানুষের মহব্বত করিয়া থাকে,
তাহলে কাল কিয়ামতের দিন হয়তো আলিমের সঙ্গে মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আলিমগুলোর লগে জান্নাতের মধ্যে দিলেইবা। যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। যদি একজনে আলিমর গুনাহ তাকিয়া থাকতে পারে, আলিমর গুনাহ থাকতে পারে, তাই জানে না তার আল্লাহ জানতা। আপনি যদি বিয়া করেন এক গুমান করেন কইন হাই রা এনর সত্য কি দাড়ি ভাঞ্জাবি আছে এন্দ্রে মায়ার নজরে দেখিয়া তা কইন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিল দেখরা, আল্লাহ আপনার দিল দেখিয়া কি করবা, এই যে মহব্বত করার কারণে হয়তো কাল কিয়ামতের দিন আল্লাহ আপনার নামে আমল আর কিছু না পাইও যদি পাইন বিলে কি গসলা বিলে আলিমগুলোর সঙ্গে তাসলা আলিমগুলোর মহব্বত করছেন, সেই মহব্বতর খাতিরে আল্লাহ আপনার নাজাত দিলেই বা জান্নাত দিলেই বা। ওদিকে আলিমার উলামা দেখলে মহব্বত করবা, হিংসা করবা না, বিদ্বেষ করবা না, আলিমগুলোরে মায়া করবা। আলিমগুলোরে মায়া করলে আল্লাহর হাবিবের সঙ্গে মায়া করা সমান হয়ে যায়। যদি কোনো মানুষে হক্কানি রব্বানি আলিম রাতের মধ্যে চুমা খাইলায় তাহলে এই মানুষে আল্লাহর হাবিব ফরমান গোয়াকে সে মানুষে এই ব্যক্তিরা তো চুমা খাইল না, আল্লাহর হাবিবরা তো চুমা খামার সমান হয়ে যায়। হুক না সুবহানাল্লাহ। গতিকে আলিমকল পয়দা করতে হইব। মানুষে আলিমকলরে জান থাকি আরো বেশি ইজ্জত দেয়, দেখি দিন না দেয়, কিন্তু মানুষে বর্তমান জমানার মধ্যে আলিম পয়দা করতে চাই না। এর কারণ কিতা? ওই আলিমকল ইজ্জত দেন, সম্মান দেন, মহব্বত করেন, কিন্তু নিজের আওলাদ থাকি যে আলিম বানাইতে চায় না। মনে করেন আলিমিন হাইতা কিতা হাইতা কিতা পড়া উপত্যকার মধ্যে বহু মাস্টার হল দেখছেন নি আপনারা, বহু ইঞ্জিনিয়ার অবাসিয়ার হল আসছেন। এই যে বহু ইঞ্জিনিয়ার অবাসিয়ার দিয়ে আপনারা বেশি ইজ্জত দিন নি, আলিমও করলে ইজ্জত দেন। আপনারা বলুন ইজ্জতের একেবারে তো আর আলিমও করতে আলা বাদ দিলাম এই জিনিস দিন না। বেমার কিতা ও বেমারও কিন্তু আমি দরিয়ে দিতাম চাই বলে এনটা যদি মাদ্রাসা দেন তাহলে খাইতে পারতা না। হ্যাঁ আপনি জানেন নি খাইতে পারতা না। আলিমকলে জেলা পাল্লা খানি খায় জমিনের মধ্যে, আর কোনো মানুষ পাল্লা খানি খায় না, খায়নি মাছ। আজকে এক ব্যক্তি তাই নগর মাছ করি যাই উঠে কইলা গেছি আমি ভুন্না বাজার গিয়া চুকাইছি ইলিশ মাছ, পারলাম না মাছ আপনার খাই না। একটা বেটা উঠে কইল বলি ও ভাই আপনি ইলিশ মাছ চুকাইছিলেন বলে জিও, আপনি বুঝলেন কিনা বুঝলে আমি বুঝতাম পারি, কারণ আপনি বহু সময় থেকে আপনি গুলিতে আপনি লইতে না, তো মনে করছি আপনি ইলিশ মাছ চুকাইতে অত লেগে গেছি আমাদের একটা আন্দাজ। ও ভিতরে থেকে গিয়ে অত বড় ইলিশ মাছ আনিয়া দিয়ে উঠিয়ে বসেন অনেক 2100 টাকা উঠিয়ে বসেন খেজি চা বল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ব্যক্তি তৈয়ার করছেন ইনতেন আমি কি মানে না দান্দরে খাওয়াইলে আরো তো আলিমগুলোরে খাওয়াইতে না নেই। হ্যাঁ তে খালি আলিমগুলোর কখনো কমে পড়েনি না। মসজিদের মেসাবর টিফিন যে গুয়াইগুলোর মধ্যে মানুষে বালা বালা খানিও বলে আপনার দিন মানুষের টাকা পয়সা দিয়া আদর যত্ন দিয়া ইজ্জত দিয়া লিমরে জমিনের মধ্যে রাখুন, তাহলে এখানে আপনি এই চিন্তার মধ্যে থাকুন যে আমার সন্তানরে আলিম বানাইলে আমার আলিমে খাইতে পারত না, আমার ঘরে আলিম বানাইয়া নাকি খাইতে পারত না। এক ভাই একটা জিনিস, একটা জেনারেশন আলিমর যদি কষ্ট করিয়াও যায় কিন্তু মেসাবকলর ফাইন আপনার কি না বিলে বিগলই না। মেসাবকলর ফাইন দেখি আগুয়াই চাকরিয়ান পড়া জ্ঞানে হয় মেসাবর আলিম হইব আর নেইলে নতুবাই চাকরি নকরি ধরবো বালা ফুলি। কারণ কিতাবিরে মেসাবে হালাল খাই হারামরে বাঁচিয়া চলেন, এবাদত বন্দী করুন, দিনের পথে থাকুন, দিনের খেদমত আঞ্জাম দিবার চিন্তা রাখুন। মানুষের ছেলেও কলটে মেয়েও কলটে মক্তবর মধ্যে পড়াইবার লাগি চিন্তাধারা রাখুন, মুদরসার মধ্যে মানুষের আওলাদরে পড়াইবার চিন্তা রাখুন। যদি জমিনের মধ্যে কোনো মানুষে মানুষের বালাই আপনার দেখে আর মানুষের বালাই করার থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানরে বালা বানাইলা। এই যে মুদরসা হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি নামাঙ্কিত নিনা, এই ব্যক্তি এমন এক ব্যক্তি দারুল কিরাতের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে কুরআনের যে আপনার শুদ্ধ বিশুদ্ধ তিলাওয়াত রে আপনার কি করছেন ফুটাইয়া তুলিছেন। আমিও দারুল কিরাতের ছাত্র, গতিকে এই দারুল কিরাতের মাধ্যমে তাই নিজে মানুষের আওলাদগুলোর কুরআনকে শুদ্ধ আকারে পড়া হইতো চিন্তাধারা রাখিয়া জমিনের মধ্যে ঘুরিছেন, জায়গায় জায়গায় দারুল কিরাত স্থাপিত করছেন, মানুষের আওলাদের চিন্তা করছেন।
গতিকে আইজ তানোর ঘর আওলা দখল প্রত্যেকজন আলিম হিসাবে আল্লাহ কবুল করে লইছে। গতিকে জমিনের মধ্যে মানুষের বালাই করলে আল্লাহ নিজের বালাই করি দেয়, তার একটা প্রমাণ হইয়া থাকলে আল্লামা বুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলার আওলা দখল। গতিকে জমিনের মধ্যে মানুষের বালা করবা, দেখবা আপনার বালা আল্লাহর কাছে চাওয়া লাগতো না, আল্লাহ এমনি আপনার বালা করে দিবা। জমিনের মধ্যে আওলাদ দ্বারা আপনি কখনো বেইজ্জত হইতা না, আপনার আওলাদ আপনার বালা থাকবা। গতিকে মানুষে কি করেন, মেসাব রে কিছু কিছু সময় এলা করিলেন দিলে মেসাবক লই মেসাবর খোয়ার কিতাব পড়িবা। এই ভারতের ইতিহাসের মধ্যে আপনি টুকাইলে দেখবা ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ যাই নইয়া তার লাগি আপনার ভারতের কি আসলা বিলে প্রেসিডেন্ট আসলাম, যাই নইয়া তার লাগি মিসাইল ম্যান, যেই ব্যক্তি হইয়া তার লাগি বড় বৈজ্ঞানিক জানরে রিসার্চ করেন গোটা পৃথিবীর মানুষে, সেই ব্যক্তির বাবা হইয়া তাক লাগি একজন মেসাব খুব কানা সুবহানাল্লাহ। মানে মনে করেন মেসাবর হয়ে গীতা করবা, মেসাবর হয়ে দুনিয়া ইলাইয়া জমিন থেকে গেছো, দুনিয়া ইলাইয়া গেছই না। আস্তা পৃথিবীর মানুষ এপিজে আব্দুল কালাম আজাদ তো আমরা ভারতের মানে কম পড়ই, গোটা পৃথিবীর বেটারে নিয়ে ইউনিভার্সিটি রিসার্চ হয়েছে, তাই কোন ধরনের ব্যক্তি আসলা। রামেশ্বরম যে জায়গা যেখান আছে এখান হইয়া থাকলো কি আপনার হিন্দু ধর্মাবলম্বীর ভাইসকলের পুণ্যভূমি, যেটা আপনার মক্কা মদিনা একটা পবিত্র স্থান হিসেবে ধরিয়া নেই, রামেশ্বরম জায়গাটা হইয়া থাকলো হিন্দু ধর্মাবলম্বীর লাগি একটা পুণ্যভূমি। সেই জায়গার মধ্যে একটা মহল্লা আছে, এই মহল্লার মধ্যে কিছু সংখ্যক মুসলমান ধর্মাবলম্বীর মানুষ বসবাস করেন, যারা হইয়া তার লাগি আপনার কিতাবিলে জেলে যারা মাছ ধরিয়া খায় এবং মাছ মারয়, সচরাচর আমরা দেখি মানে মাইমান মানুষ হই না। এই ব্যক্তি কি করতা, তার বাপ একজন আলিম মানুষ আসলা, বাবে আপনার মসজিদের মধ্যে আজান দিতা, নামাজ পড়াইতা, ইবাদতার আবিদ একজন মানুষ, ইবাদত গুজার মানুষ, আলিম মানুষ আসলা। গতিকে আওলাদরে সকালে উঠাই দিতার কইতা বাবা তুমি পড়ো। এইভাবে সকালে বিকালে সর্ব অবস্থায় পড়তে পড়তে ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ আগবাইলে এবং পরবর্তীতে আল্লাহ তানে সায়েন্টিস্ট বানাইলা, আল্লাহ তানে বিজ্ঞানী বানাইলা। গতিকে যেই ঘরের মধ্যে ইসলামিক নিয়ম কানুন থাকবো, মেসাবকলর ঘরের মধ্যে ইসলামিক নিয়ম কানুন থাকে কি থাকে না থাকে, কারণ মেসাব বিয়ানে উঠিতরা ফ্যামিলি উঠিতরা হুরুতা মরিতা উঠিতরা মক্তব্য যাইতা। ওদিকে এইভাবে নিয়ম ইসলামিক কানুন থাকলে নিজে ইসলামিক হালতের মধ্যে চলাফেরা করলে আওলাদ হলোর ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হয়। এই জমিনের মধ্যে বহু মেসাবকলর আওলাদ দেখলাম যারা মাস্টার হইছেন, আপনার কি করছেন সরকারি বিভিন্ন চাকরিও হল আপনার পাইছেন, কোনোদিন বেকার না, কোনোদিন বেকার না, কেউ লাগিয়া মেসাবে মানুষের বাল্লা চাইছেন। গতিকে চাব বল আপনার আওলাদরে মেসাব বানাইলে খাওয়া পিয়া চিন্তা আছে নি? না, ইলিশ মাছ দিয়ে এই দিনে জলেও খাইছেন, ওদিকে মেসাব বানাইলে লস আছে নি? খাওয়া পিয়ার চিন্তা আছে নি? না। ধন সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিলাই, কারণ কিতা দেখুন জমিনের মধ্যে বহু মানুষে খাইতা খাইতা চান, খাইতা পারেন না। আল্লাহ যদি আপনারে খাবাই না তো আপনি কিলা খাইবা? আল্লাহ যদি আপনারে ঘর বানাই লয় না তাহলে আপনি কিলা ঘর বানাইবা? আল্লাহ যদি আপনারে দি ধন সম্পত্তি বাড়াইতে চায় না তাহলে আপনি বাড়াইতে পারতা নাই। বহু মেসাব হল জমিনের মধ্যে দেখছি খাইয়া ফিন্দিয়া শান্তিতে জমিনের মধ্যে যান, কোনো জিনিসের মধ্যে অসুবিধা দেখা দেয় না। একটা তো দুঃখ সিতম থাকবো না রে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হিসেবে আমরা জমিনের মধ্যে তো শুকরিয়া আদায় করি না, খালি অভিযোগ আল্লাহ আমারে ওটা দিলাই না, আমারে ওটা দিলাই না, আমারে ওটা দিলাই না। যদি একজন মানুষের বাড়ির মধ্যে একজন মানুষ যায়, যাওয়ার পরে যদি উঠিয়া কয় বিলি খাইতে সময় লবণ কম হইছে, হলুদ কম হইছে, মরিচ কম হইছে, তাহলে মেসাবে আর কোনো মানে দাওয়াত দিবানি না, উঠিয়া কবে এই মেসাবে দাওয়াত দিও না, খালি তাই মানুষ গুণ ধরো। এর বেটা যদি আপনারে আদর যত্ন করিয়া বহু জিনিস খাওয়াইবার খাইবার যদি আদর যত্ন করো, খাওয়াইন সুন্দরে এর শুকরিয়া যদি আদায় না করিয়া বলতে বিলে আলহামদুলিল্লাহ আপনি বড় পালা খাওয়াইছেন, আল্লাহ আপনারে মায়া করুক, ও মানুষের মন খুশ হইব, আরেকদিন আপনারে দাওয়াত দিব, মহব্বত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে জমিনের মধ্যে রঙে বেরঙে খাওয়াইতরা, সুঙ্গার দিন আইলে সুঙ্গা খাইয়ার, পিঠার দিন আইলে আমরা পিঠা খাইয়ার, আপনার কি বিলে ফরাসের দিন আইলে ফরাস খাইয়ার, সেপটা উড়ি খাইয়ার, রঙে বেরঙে জিনিস আমরা খাইয়ার, যেটা আমরা কল্পনার অতীত। খাইয়ার কি খাইয়ার না? মুখি খাইয়ার, আলু খাইয়ার, ফরাসি খাইয়ার, টমেটো খাইয়ার, কতটা খাইয়ার। এর বাদেও যদি আমরা খুশ হই না,
বলে আল্লাহ তুমি আমার অতটা খাওয়াইলাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা উপরে বেজার হইবা, তবে অতটা খাওয়ানির বাদে আমার বান্দা আমার উপরে সন্তুষ্ট নাই। যদি এইভাবে নারাজ হই আল্লাহ আমরা আমার রিজেক যদি বন্ধ করি তুই দিন, তাহলে আল্লাহ আমরা খাওয়া সম্ভব হইত না। কোনো মানে আগ উঠাইতে পারবা না, মুখ লাগাইতে পারবা না, হিম্মত নাই, আগ মারি আল্লাহ 1 মিনিট লাগে না। এটা কত বালা বালা মানুষ দেখলাম হাত মারলো বাউ মারলো শেষ। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মালিক, আমরা রিজেকের মালিক। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আকাশ আর জমিনের নিচে প্রত্যেকটা মানুষের রিজেকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। ওদিকে যে আল্লাহ রিজেক দিতরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এত বেশি মায়া কতরা, সেই মহান রব্বুল আলামিনের আমরা ইবাদত বندگی করতাম। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জোড়া যে দ্বীনে ইসলাম জমিনের মধ্যে বাস্তবায়িত আছে, সেই দ্বীনে ইসলামের খিদমতের মধ্যে আমরা আঞ্জাম দিয়া যাইতাম। আমরা জমিনের মধ্যে তো দ্বীনে ইসলামের লাগিয়া কি করি, কোনটা করি না। দ্বীনে ইসলামের লাগিয়া, দ্বীনের লাগিয়া, হাবিবুর লাগিয়া কতটুকু সাহাবায়ে কেরামের মহব্বত আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাম ফরমা অবস্থায় তার পায়ের মধ্যে আল্লাহর হাবিবের সর মুবারক রাখিয়া আরাম ফরমায়। এর সময় কি হয় বলে একটা গর্ত তাকিয়ে থাকে, সেই গর্তের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান পাও দিয়া ডাকিয়ে রাখেন যাতে এই গর্ত দিয়া সাপ না ঢুকে, আর আল্লাহর হাবিবের জিসমের মধ্যে সাপে যাতে কামড় না মারে। যাতে আমি আবু বকর জিসমের মধ্যে কামড় মারিলাম, আমি কষ্ট করিলাই, কিন্তু দয়াল নবীর জিসম সাপের কামড় মারতে দিতাম না। সেইভাবে তাই নিজে কি করলা, একটা ইরাদা করলা, আর এইভাবে পাউটা রাখলা। একটু পরে গর্ত দিয়া সাপে কামড় মারলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর জল ছুটি গেল, ততটুকু কষ্ট পাইলা। মনে মনে ভাবলা দয়াল নবীর ঘুম থেকে জাগ্রত করতাম না, চক্ষুর জল আল্লাহর হাবিবর জিসম মুবারক মুখ মুবারক ভরলো। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠিলা, উঠিয়া কইল আবু বকর আপনার কি হইল? বলে দয়াল নবীজি এই গর্তের মধ্যে একটা খানা আসলো, এই খানা দিয়া যাতে করিয়া সাপ না ঢুকে, গতিকে আমার ভাও দিয়া রাখলাম, গতিকে আমার ভাও দিয়া রাখলাম। এই গর্ত দিয়ে যদি সাপ ঢুকি যায় আপনারে কামড় মারলে আপনি কষ্ট পাইলেই বা। ইয়া রাসূলুল্লাহ এই গর্ত দিয়া সাপ না ঢুকিয়া যে আমার ফাউটা এইভাবে আসলো, আমার ফাউর মধ্যে সাপে আপনারা কামড় মারি দিছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট পায়। আল্লাহর হাবিবে তার মুখ মুবারক থেকে লা মুবারক লাগাই দেন, মুহূর্তের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও আপনার বেমার কমে যায়। আশাইরে ফরমায় মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। সাহাবায়ে কেরাম বলে নিজের মাল দৌলত আওলাদ প্রত্যেকটা জিনিস দিনে ইসলামের লাগিয়া কুরবান রাখিয়া রাখছেন। মাল আওলাদ দৌলত সব কিছু। গতিকে আমরা তো কিছু ইসলামের লাগি দেই না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিতে প্রস্তুত আসলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিতে প্রস্তুত আসলা। গতিকে আল্লাহর হাবিবর কষ্টে যে রক্ত জোড়া দ্বীনে ইসলাম যেটা আমরা পাইছি, এটার কদরদানি করতে হইব। আর এটার কদরদানি কিলা হইব বলে এই জমিনের মধ্যে ইসলামরে যদি টিকাইয়া রাখতে চান, তাহলে বেশি করিয়া মুদরসারে সুন্দর করতে হইব। তাহলে বলবিল মগলরে আপনার কি করতে লাগবো, শিক্ষা দিতে লাগবো, যাদের মাধ্যমে কি ওই দিনে ইসলামের শিক্ষাটা আপনার উপরে দিয়ে উঠে। ইলিম যদি জমিনের মধ্যে না থাকে, তাহলে মানুষ আবুল তাবুল মাতিব না, নেই মাতিব কি মাতিব না। ইলিম মানুষের কাছে যদি থাকে, কোরআন হাদিস শরীফ দেখে দেখি আমাতে, তাহলে তো হকর মধ্যে থাকবো। নতুবা কোরআন শরীফ যদি ভুল পড়ে, হাদিস শরীফ ভুল পড়ে, আবার আউরি যদি পড়ে, তাহলে মানুষ কি হইব বলে মানুষ বেপথে যাইব, মানুষ তার ইসলামের পথ ছাড়িয়া বেপথের মধ্যে হয়ে যাইব গিয়া। গতিকে ইসলামরে ঠিকাইয়া রাখতে হইলে মুদরসার দরকার আছে। আর মসজিদের মধ্যে ইমাম সাহেব কি লাগে বলে মুদরসার আলিম সাহেব লাগে, লাগে কি লাগে না? মসজিদের মধ্যে যদি আপনার বিয়া পড়াইতে গীতা লাগে বলে আলিম লাগে, আপনার আর গীতা লাগে বলে জানাজার মধ্যে কোনো পাঁচ ভাই যদি তখন বাপ যদি ইন্তেকাল হয়, উঠিয়া কয় বলে মেজো ভাই হিসেবে ছোট ভাই হিসেবে ইমামতি করিলি বাবা, বাকি তিন ভাই মানতা না মানবা। পাঁচ ভাই থাকলে চার ভাই কইবা হে কি হলো রোজা পড়াইতে, কইবা কি কইতা না, কইবা
আলিম না হইলে মানতা না, বাদ বাকি এরা বলে এর মধ্যে ভুল আছে, এগুলো জানে কম, জানলে একজন মানুষ তুই পড়া ওই হিসাবে আলিম আদিস দিয়ে পড়াই নাই। জনতা পড়াইতেও লাগে, বিয়া দিতেও লাগে, আর কি মানে বলে মা মইয়ত দিতে সময় বর্তমানে মেসাব বলা আপনার লাগে, লাগে কি লাগে না? মানুষের কি বিলে এই কাপড় পরিধান করতে সময় আপনার মেসাব বল লাগে। মানুষ এই জমিনের মধ্যে বহু কাপড় পিন্ধে, বহু ব্র্যান্ডের কাপড় পিন্ধে, নিজের হাতে নিজে আপনার পিন্ধে, কিন্তু মৃত্যুর ঘরে যে কাপড় যেটা পরিধান, যেটা আপনার জীবনের শেষ আপনার কাপড় পিন্ধা, এই কাপড়টা একজন আলিমার উলামা বলে পিন্দাইয়া দিতে লাগে। যেমন বিয়া করলে আলিমর কাম, মরতে সময় আলিমর কাম, জনজাও আলিমর কাম, মসজিদ নামাজ বড় রায়, যে নামাজ সব থেকে বড়, নামাজ ছাড়া জন্নতে যাওয়া যায় না। হ্যাঁ, যাওয়া যায়নি না, নামাজ হয়ে থাকলে জন্নতর চাবি, চাবি কি চাবি না চাবি। এই নামাজ ইমামতিত করে দেওয়া হয়, মেসাবরে দেওয়া হয়, প্রত্যেকটা জিনিস যদি মেসাবর কাম লাগিয়ে থাকে তাহলে বোঝা গেল মেসাব বিহীন কি বলে ইসলামের যত খিদমত আছে এগুলো আঞ্জাম দেওয়া সম্ভব হইত না। গতিকে মেসাব অকল বানাইতে হইলে মুদরসার প্রয়োজন থাকিয়া থাকে। প্রতি মাসও একটা না একটা পয়সা দিয়া সাহায্য এই মুদরসার মধ্যে করিয়া পারবা, নতুবা এই মুদরসার মধ্যে কি করবা? লাউ কুমড়া আলু যতটা সয় সবজি, একটা ফ্যামিলি চালাইতে আপনার কি লাগে, কত কষ্ট করি আপনি ফ্যামিলি চালাইতে আপনি বুঝবেইবা। আলু লাগে, পেঁয়াজ লাগে, মরিচ লাগে, আপনার হলুদ লাগে, লবণ লাগে, মাছ লাগে, সবজি লাগে, লাগে কি লাগে না? কিন্তু মুদরসার মধ্যে বডি ইঙ্গি কেন খালি চাউলে চলি যায়নি আপনারা বলতো, চাউলে চলি না, ও দুই বাটি চাউল নেও মাফিয়া মানছে দিন মসজিদের মধ্যে দিছে, কেউ যদি পুরা খালি বাটিতে যদি বেশ হয়ে যায় আঙুল দিয়ে হলে বুঝা যায় ও তার সারা সম্পত্তি চাউলের বাটিতে গিয়া মসজিদের মাদ্রাসা থামাই যায় ওগুলো লিজা। গতিকে এইভাবে ভাবিয়া না, আল্লাহর রাস্তা দিতে সময় দিল খুলিয়া দেব, আল্লাহ তোমার ওলা দিল খুলিয়া দিবা। এটা মানুষের আল্লাহ আসতে দিন না, কিটকিটাই এখন কিটটা কই, এটা মানুষের আল্লাহ কখনো আপনার আগ্রহী দিন না, ধন সম্পদ বরকত হয় না। আর বহু মানুষ আসুন সর্ব অবস্থায় আল্লাহ আসতে দিতে থাকুন, আর এদের সম্পত্তির মধ্যে আপনার কি হয় বিলে বুলন্দ হইতে থাকে, এক দেও এক পাও। মাঝে মাদ্রাসার সন্ধ্যা হইলে উঠে বলেন হায় রে হায় আর কত দিতাম, কিন্তু রে ভাই তুমি যে কত পাইলাই এখান তার হইলাই না বলে আর কত পাইতাম, কত যে টাকা জমিনে কামাইলাই কোনদিন তো হইলাই না বলে আর কত পাইতাম, গুণ পাইছি আইজ একটা খাইবার করছো গুণ পাইছি, আমার পয়সা লাগতো না, তুমি গেলে তো কম না, তুমি যত তুমি পাও তত আমার লাগে আমার লাগে, আমি কমে কি হই না খুশি হই না, কিন্তু মুদরসা দিতে সময় আমি কি হই বলে আর কত দিতাম, দিতে দিতে একবারে হেরান হয়ে গেছি দিয়া কি হই না, এটা আমার হাজি বলছি, মানে আর কত দিতাম হেরান হইয়া আছি। আমরা ও মাদ্রাসা দিছি ও মাদ্রাসা দিছি ও লাশ দিতে দেখাইতে আপনি দিতে আল্লাহর বাস্তে, আল্লাহ আপনার জাযা দিতা, কোনো মানুষের কোয়ার প্রয়োজন নাই। আজকাল কোনো মানুষের যদি কোনো সদকা করে দান করে তাহলে দুনিয়ার মানে জানেন কি জানেন না বলে অমুকে ছাগলি কোনো মন্দিরে লইয়া যাইতে সময় 10 জন রে বই বলে ও মাদ্রাসা নিয়ে দিয়া ওই কি হয় না আপনারা কোলে কোলে দিও ফায়দা বেশি আল্লাহর লাগি দেরায়, আর সাদাকাতু তারুদুল বালা তাজিদু ফিল উমর। আল্লাহর হাবিব ফরমান জমিনের মধ্যে যদি কোনো মানুষ সদকা দেয় তাহলে তার উপরে বলা মুসিবত আয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে মুসিবত আপনার ভালাইতা না, যদি মুসিবত থাকে তাহলে ও সদকার কারণে আল্লাহ মুসিবত দূর করিলাই। ওদিকে সব সময় সদকা করবা, ইস্তেগফার করিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তুমি তেন বেশি করে তওবা করো, তওবা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই। তওবা নাসুহা যে আল্লাহ আমি আর গুনাহ করছি আর করতাম না, এইভাবে আমরা তওবা করতাম। ইস্তেগফার পড়লে কতটুকু ফায়দা, একটা মানুষ যদি ইস্তেগফার পড়ে তাহলে তার জীবনের মধ্যে যে গুনাহ হলো আল্লাহ মাফ করে দেন। আর যদি একটা মানুষের সকাল সন্ধ্যা ইস্তেগফার পড়িয়া থাকে তাহলে রে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইন, এরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের কারণে গুনাহ থেকে আপনার বাঁচাইন। এই ইস্তেগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জনের মধ্যে আপনার কি করুন বরকত আপনার দেন। আর এই ইস্তেগফার পড়ার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের দরজারে বুলন্দ করতে থাকবা, মানুষটা কামিল হইব। আর ইস্তেগফার করলে এই ব্যক্তির উপরে সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো আযাব আর গজব আপনারা নাযিল হইতো না। আপনি গজব যে আমরা যে আল্লাহ গজব দি ধ্বংস করে না, হ্যাঁ দেখবা ও যে করোনা আসলো, আরো বিভিন্ন গজব আয় না, মহামারী গজবা আর বিপদ আই যায়, যেমন মুসলমানের হকর সম্পত্তি বিভিন্ন কারণে আপনার কি করবিলে এগুলা দখল করার চেষ্টা করা চলে কি চলেন না। এই সময় আমরা উলামায়ে কেরাম নির্দেশ দিয়েছি বলে তুমি জানি ইস্তেগফার পড়ো আর দোয়া করো, আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা রাখবো, মহল্লায় মহল্লায় ইস্তেগফার পড়া হইছে, দোয়া করা হইছে, গতিকে এখনো মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইস্তেগফার এখন দিছে না, এই সময় আলিমুল্লাহ ইস্তেগফার পড়িছেন, আমরা তো মনে আনছি ইয়া আল্লাহ কত বড় সরকারের লগে তুমি ইস্তেগফার দি লড়াই করতে মনে আইছে, বহুত মানে কি আইছে কি কিন্তু এই সময় মনে করছেন আর কিটা পদক্ষেপ লইলা, মিটিং করতে করতে পদক্ষেপ আর লইলা না, খালি ইস্তেগফারের নির্দেশ হইছে, বুঝ হইলাই না। ও ইস্তেগফার ইউ পাওয়ারফুল জিনিস, একে রাখছে আমি তা রাখবো। আমরা গুনাহগার, বদকার, নালায়েক, আমরা আল্লাহর দরবারে যদি খান্দি লাই তাহলে আল্লাহ আমারে maaf করে দেন। এই যে চক্ষুর জল যেটা এটা জমিনের পানির মতো নাই, কোন মানুষের চক্ষুর জল ছাড়িয়া কান্দি লইলে এই মানুষের জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিলাই, এবং কি হয় বলে আল্লাহ এর মুস্তাজাব দাওয়া বানাইলাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলার জামানার মধ্যে একটা বেটা আসলো, যেটা কি করতো বলে আপনার এই মানুষটা রুটি বানাইতো, আর রুটি বানানি অবস্থায় সব সময় খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়িতে থাকতা। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলাকে জাইলিমের তাবলা দিনের সেই সময় করে সবচেয়ে বড় দায়ী, যেমন একের সময় একজন মযহবের ইমাম তাকিয়া তখন, যেমন হানাফি মযহবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আসেন না, এইভাবে হাম্বলি তরিকা হাম্বলি মযহবের ইমাম হইয়া থাকলাকে ইমাম আহমদ বিন হাম্বল এই সময়ের বড় আলিম। তাই কি করছেন, জায়গায় জায়গায় দিলে ইসলামের খেদমত লাগি যায়। আগে আগে তো গাড়ি আসলো নিবিলেন না, এক জায়গা তাকিয়ে আর এক জায়গা তাকিয়ে খেদমত করতা। রাত্রে হইলে মসজিদের মধ্যে জিরানির লাগিয়া গেলা, একটা মসজিদের মধ্যে নামাজ পড়িলা, মন পাল্লা সামান্য কিতাব চাইলা, আর কইলা ও মসজিদ আসকুর রাত কিতাব মুখ হাঁটাইলি কইলা আসকুর আইতে আল্লাহ আল্লাহ করে হাঁটাইলি, নামাজ তো পড়ে নিয়েছি এসা, আর কিতাব কত চাই আর তো আল্লাহ আল্লাহ করে যাইতে। আদিম সাহেব কইছেন রাত খুবাইবার জায়গা নাই, আপনি যাবা গিয়া আমি থাকি, আমি তো মসজিদ মারিয়া যাইতাম গিয়া, হ্যাঁ বার করে দিলেই হারে বার করে দিয়েছেন, মাপ পাইতিরা না, আপনি কইছেন এর মধ্যে কত বড় সব চিনছই না, এই না আপনার চিন দেওয়ার দিয়েছেন না, নিজের পাওয়ার দেখাইছেন না, নরম চরম মানুষ। দেখো নরম হইয়া থাকলে আল্লাহ মায়া করে, তুমি ডাক বেটা হইলে করে হাত ঘুরে দিতে মানুষ আর তাই শুনছে, যদি নিরিবিলি আল্লাহ তখন দুঃখ মায়ের খাওয়া পড়ে যদি খাইলে আল্লাহ আপনার দরজা গুলো করে মানে দেখো সে বেটা মায়ের খাই দিয়েছে কিন্তু মারছে মানে বালা বালা, আর যে মারলো এর মানে সিসি দিবা কবে দোয়াই আল্লাহর অত হবিস মানুষ অমুকরে মারছে, মারটা মানুষ কোনোদিন বড় হইন না, মায়ের খারাপ মানুষ বড়, এর মর্যাদা বাড়ে, এর মর্যাদা বাড়ে, মানে হন বালা ঘরের সন্তান, বালা মানুষ। গতিকে তাই পাওয়ার দেখাইলা না, তাই নীরবে বাড়াইয়াই গেলা। ও বলা ঠান্ডা পড়ছে, যেইভাবে কুয়া বর্তমানে ফলের কি ফলের নাম অত্যন্ত কুয়া যায়, বোঝা যায় ফিনি ফিনি মেঘ, এইভাবে ঠান্ডার রাতের মধ্যে আপনার কি কথা এক জায়গা থেকে আর এক জায়গা যাইতরা, এক জায়গা গিয়া দেখলা একজন ব্যক্তি কি কথা বলে রুটি বানাইতরা, আর রুটি বানাইতে সময় তো আগুন লাগে না, এর দারোয়ালা তাবাইতরার মজা পাইতে, আর দেখতরা ও যে রুটি বানাইতেন খালি আস্তাগফিরুল্লাহ বলতে রুটি উল্টাইতরা। এই সময় বারবার ইস্তেগফার পড়তে দেখিয়া কইলা ও বান্দা তুমি যে ইস্তেগফার পড়িয়া কিতা হইলা দিলে, আমি ইস্তেগফার জমিনের মধ্যে পড়িয়া এই জমিনের মধ্যে যা চাইছি তা পাইছি, জমিনে যেটা চাই আমি ওটা পাই, তোমার ইস্তেগফারে আমার ওলা ফায়দা দিছে বলে আজকে আমি একটা জিনিস চাইছিলাম বলে কিতা বলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলার কথা কোন দিলে এই জমানার মধ্যে শুনছি একজন বহুত বড় ইমাম আর আলিম আছেন, আমি একটা বার দেখতাম। তখন সেই ব্যক্তি কইলা যে কোয়ার সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বলে কইলা যে তুমি আসার লগর মুস্তাজাব দাওয়া, আমি আহমদ বিন হাম্বলের দরবারে তোমার যাওয়া লাগছে না, আল্লাহ তোমার দরবারও আমি আহমদ বিন হাম্বল দেয়া নিলেইছে, খুব গানা সুবহানাল্লাহ। ও কইল ক্যাপাসিটি
জমিনের মধ্যে বহু মানুষ আছেন দোকানদারি করেন, করেন কি করেন না, এলা করি যদি হালাল তরিকার মধ্যে যদি তাকিয়া ব্যবসা বাণিজ্য করো না, আর যদি ইবাদত বন্দেগী করেন, তাহলে এই রইয়া থাকলাম মুস্তাজাবাত দাওয়া। কারণ কি বিলে এন বহুত পরিশ্রম করিয়া নিয়ে খাইতরা, কষ্ট করিয়া খাইতরা, এন হারাম জিনিসের মধ্যে লিপ্ত নাই, এন কষ্ট করি ব্যবসা বাণিজ্য করিয়া খাওয়ার কারণে এই রইয়া থাকলাম মুস্তাজাবাত দাওয়া। আগর আগর মানুষে দেখিও একটা জিনিস কইতা, যারা রুজি কাম করতা এরারে বড় ইজ্জত দিতা, জাকিতা না কইতো অমুক বেটারে বাবালা আসনি, একটা ইজ্জত রইতো, মানে বেইজ্জত করতা না কোনোদিন। আর যারা বাড়ির কাম করতা এরা মানুষের কোনোদিন মানুষে চকুর ভানি ফেলাইতেন না। আগরমনি মানুষের একটা মাত আসলো যে আমার মানুষের ইজ্জত দিতা, এরা যে কষ্ট হয়েছি করি খানি খুনি বাবা খানি দিতা বলে বাবা তুমি বলা কাম করো, আর বিয়া লইলে পয়সা দিয়ে দিতা। কারণ এই মানুষের পরিশ্রম করছেন, কাম হইবার আগে তার হক আদায় করে দিতে। কারণ খেটে কামা মানুষ, তুমি তো বান্ডি লাগারি তোমার অ্যাকাউন্ট আছে, তুই বাজে ফোন পে মার, আর এই বেটার তোর ফোন পে মারার লাইন নেই। আস্তা দিন কাম করছে, আস্তা দিন কাম করছেন, গতিকে তার হক আদায় হয়েছে তো। গতিকে এই ব্যক্তিও যদি কেটে খাওয়া মানুষ যারা আছেন এরাও যদি দোয়া করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরার দুয়ারে আপনার কোনো বিদায় দেন না। ওটার লাগে আগে আগে আগর আপনি মানে উঠে কইতা গরিব মানুষের বদুয়া লইও না, জলদি দিই কইতা কি কইতা। ওদিকে সাবকল যারা গরিব থাকলে কি হইল, পরিশ্রম করিয়া খাও, তোমার মধ্যে খাওয়ার আছে, তুমি এলা নিজের মনে করিও না টাকা পয়সা খালি মানুষ না, মানুষ হইয়া থাকলো তার আমলে, মানুষ হইয়া থাকলো তার সুলুকে। প্রত্যেকটা মানুষ জমিনের মধ্যে ইজ্জতি, এই জমিনের মধ্যে কোনো মানুষ আপনার বেইজ্জতি না। বেইজ্জত কোনো মানুষ আছে? সব মানুষের একটা ইজ্জত আছে। মানুষের তার অপকর্মের কারণে মানুষে তার কি করে স্ট্যাটাস রে বরবাদ করিলায়, মানুষ বরবাদ হয়ে যায়। একটা মানুষের নাম করবাদে যদি তার নামে আমল খারাপ থাকে, তাহলে মানুষ কইব বহু মানুষের কথা করায়নি, মানে আজকাল নাম হইল নামায় আমল জানি নাই। প্রত্যেকের নামায় আমল মালুম আছে, আছে কি আছে জানো, আরো জানার লগে এগুলো তো হবু খামার মানুষ, ও আর তোমার ইজ্জত দিতা। আর নাইলে যদি গ্রামের মধ্যে গরিব একজন মানুষ থাকে, বালা এবাদত গুজার মানুষ থাকে, এর সবে সম্মান দেয়, সাসানি বাসাইনি হইয়া মাথায়। কি কারণে মিলে এই মানুষ টাকা পয়সা না থাকতে পারে, মানুষের লেখায় মানুষ, গতিকে এনর সমাজের মধ্যে একটা ইজ্জত আছে। গতি মানুষ তার জীবন ও লাইফের মধ্যে আমল দেশে খারাপ করতো না, মানুষের খারাপ করা যাইতো না, তার জীবনের মধ্যে সর্বাবস্থায় মানুষের বালাই করা আমরা লাগতাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আপনারা শুকর বালাই করবা। আমি যে আয়াত পড়লাম সে আয়াতের মধ্যে আল্লাহ ফরমান জালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এই গ্রন্থ যেখানে আছে এইখানের মধ্যে কোনো শক নাই, কোনো সুবাহ নাই, আছে না, এইখানের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আইসন গেছন, কুরআন এমন একটা গ্রন্থ মুসলমানে দাবি করি এটা কোনো মানুষের বানাই নাই, আমরা স্রষ্টার দেবা, আল্লাহর দেবা। আর এই জগৎ পর্যন্ত এই আল্লাহ বলি একজন আসুন আর তানোর দেওয়া, এইটা আমরা কেউ আল্লাহ দেখলাম নি, আপনারা করছি না। যে আল্লাহরে বিশ্বাস করে না তারে আমরা কইয়ার গেলি এটা আল্লাহর দেবা কি গ্রন্থ, অর্থাৎ হে উঠিয়া কর কিওর আল্লাহর, আমি কইয়ার আল্লাহ দিছই, অর্থাৎ এইটা আল্লাহর বাণী। ওদিকে এই জগৎ পর্যন্ত যে মানুষ আল্লাহরে মানেন না, আমরা উঠিয়া কইয়ার আল্লাহর বাণী, অর্থাৎ যে মানে আল্লাহরে মানতো না সব তার লাগি কেন বুক্কা নাই, আপনারা বুক্কা না হাওয়াত পাইছো, এখন হাওয়াত হাওয়াত খাওয়া গ্রহণ করিব। আর আমরা আল্লাহরে মানি আর গতিকে বুঝবো এর করে আমরা আল্লাহ দিছো। যে বুক্কা মনে করে কোরআন শরীফ কোনটা না, তার জীবনে কোরআন শরীফ যদি অতিবাহিত করিলা একটা হরফের ভুল ধরা সম্ভব হয় না, হয়নি। পৃথিবীর মধ্যে বহু জ্ঞানী মানুষ সকল আইসন গেছেন, কিন্তু আজ অবধি পর্যন্ত কোরআন শরীফ বললে না একটা গ্রন্থ বানানো সম্ভব হইছে না। বহু বাংলার গজল আছে, গজলের কিতাব এখান থেকে আর এখান বানাই কি বানাই না। কখনো আপনার মানুষের জীবনী আছে এখান থেকে আর এখান বানানি যায়, কিন্তু আজ অবধি পর্যন্ত কুরআন আল কারীম আর এখান বানানি সম্ভব হইছে না। অর্থাৎ এটা হইয়া থাকলো কি মহান রব্বুল আলামিনের বাণী, আল্লাহর কথা। এই কুরআন এমন একটা গ্রন্থ যেটা যে জিনিসের মধ্যে লাগাও এই জিনিসের ইজ্জত আল্লাহ বাড়াই দিলাই। যদি বাঁশর গোয়ালের মধ্যে কেউ লাগায়, বহু বাঁশ যদি
ওই উঠানো ফালাইল পায় তাহলে পাশে উলের পাউ লাগার স্যান্ডেল লাগার অসুবিধা নাই, কিন্তু একটা রুয়াল বানানির উপরে এই রুয়ালের মধ্যে আর পাউ লাগায় না। একটা মুদরসা বানানির মধ্যে কত ঘর এই গ্রামের মধ্যে আছে, কিন্তু নিজের ঘর যেভাবে হামাইতে মানুষ এলান আছে হামাই ইলা মুদরসা হামাইতে নাই, মাদ্রাসা হামাইতে সুন্দর হইয়া মানুষ হামায় ইজ্জত করি হামায় মনের মধ্যে রাখে কারণ আল্লাহর হবিবর দরজগা। তাহলে বোঝা গেল কুরআনুল কারীম এই বাসো লাগার কারণে বাসের ইজ্জত বাড়ি গেল, এই ঘরের মধ্যে ফলানির কারণে কান মুদরসা হয়ে গেল গিয়া, দরজগা হয়ে গেল গিয়া, আর এই দরজগার ইজ্জত বাড়ি গেল গিয়া। সাধারণত যে সার ঘরে জন্মিয়া আপনার কি কোনটা জানেন না, খেল কৃষি করনেওয়ালা ব্যক্তির ঘরে জন্মিয়া কুরআনুল কারীম শিক্ষা বর্জন করার কারণে বহু আলিমার উলামা জমিনের মধ্যে ইজ্জত বাড়ি যায়। এক আলিম জমিন থাকি যাবায় আর এক জাহান মরি যাবায় হমা। এক আলিম জমিনের থাকি যেই সময় যায় তখন গ্রামের প্রত্যেক মানুষে আপনার বস্তায় বস্তায় কি বস্তায় না আর উঠিয়া কইন বিলে অমুক আলিম সাহেব বড় পালা মানুষ আসলা, বিপদে আপদে তার কাছে কি বড়াইতাম বিলে ফু দেওয়াইতাম, বিপদে আপদে তার কাছ থেকে দোয়া লইতাম, বিপদে আপদে তানলে আমি ভাইতাম। জনজাত পাইছি, আমার মার জনজাত পাইছি, আমার বাবার জনজাত পাইছি, জনজা পড়াইছি। আমার মারে কি করছেন, আমার মার জনজার সময় উপস্থিত আসলা পড়াইছেন, আমার বাপরে আপনার খাবন কিনতে সময় কিনতাইয়া দিছেন, খবরও মাটি দিছেন, খবর খুশ করছেন, জিয়ারত করছেন, দোয়া করছেন, অর্থাৎ এক মেসাবে বহুত জিনিস করছেন। অর্থাৎ এক আলিম জমিন থেকে গেলে মানুষে আপনার বস্তায় বস্তায় কি বস্তায় না বস্তায়। ওদিকে ওলা মানুষ তুমি এমন জীবন করো যে জীবনটা আপনি কাটাইয়া যাওয়ার পরে মানুষে কান্দে, আপনি আসিয়া আসিয়া জমিন থেকে যায়। আর এমন জীবন আপনি গঠন করবা না যে মানুষটা মরি যাবার পরে তাম পৃথিবীর মানুষে আসে আর আপনি খালি কান্দ ইলইতনি না। দেখিও বাংলাদেশের দেওয়ানবাড়ি অত বড় ফ্রি রাস্তা যেদিন গেছো আস্তা দুনিয়ার বাড়ি উঠে বলছেন কংগ্রেচুলেশন, তুমি খালি বাঘ তুমি খালি বাঘ যাও থেকে চল লাগে বলি এটা শিবগর এক মানে কোম্পানি লিখে গেছি ওদিকে বেটারে মানে কেটা কইছো তুমি খালি যাও ওদিকে মানে বালা করলে জমিন ছাড়িয়া যাইব, মানে খান দিব গাছে ফঙ্কিয়ে লতা পাতায় খান দে। একটা মানুষ পালিশ মরি গেলে দেখি গাও যে মরা মরা ফিলিং হয় কি হয় না গাও বসি ফঙ্কি বুঝবাই যে একটা জমিন দিকে মানুষ গেছে। ওদিকে মানুষ লাগাই মানুষ হইতে হইব পালা মানুষ যদি আমরা জমিনের মধ্যে হই তাহলে মানুষে আমরা লাগে খান দিবা। আর খারাপ যদি মানুষের করি হগুর হক মারি হগুর গিল্লা হন গাই, আর যদি জমিন লইয়া জয় দরবার করি তাহলে জমিনের জায়গাত রইব, কিন্তু একদিন আমরা কবরের মধ্যে যাইমু গিয়া এই জমিনটা আমার আপনার লাগে কি হইব দিলে আমরা নাজাত যাইবার লাগে টাকা লইয়া দাঁড়াইব। এই জমিন অন্যর হক মারিয়া ফেলা আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করেন না। ওদিকে আমরা অন্যর হক মারিয়া খাইতাম না, হালাল খাওয়ার চেষ্টা করতাম। হালাল যদি খাইতে আল্লাহ আল্লাহ কম করলে খামো লাগবো, আর হারাম যদি পেটো হারাই দেই তাহলে যত বলবার এটা কি আল্লাহ বুনতা না কোনো খামো লাগতো না। ওদিকে আল্লাহর ডাকতে হইলে একটা সিস্টেম আর তরিকা মোতাবেক মহান রব্বুল আলামিন রে আমরা বেশি করে ডাকিয়া যাইতাম, আর মহান রব্বুল আলামিন রে আমরা খুশ এবং রাজি করতাম। ওদিকে সাল হল রাত বাজে গেছে 11টা, বাদুরের মানুষ আপনারা মহব্বতের মানুষ কোনদিন উঠিয়ে যাবার ইটা উঠবার আপনারা নাই, ওদিকে যাইতরা না আপনারা সন্তুষ্ট করে বুয়াতে শুনতে দোয়া করিলেই না কিতা জি না আরো চলতো হ্যাঁ আরো কি আরো চলা ওইটা কষ্ট হইতো না লাগছে জোরে জোরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আমি কথা আসলাম যে এই জমিনের মধ্যে আমরা কি হইতে লাগবো বলে সব মানুষও চিরস্থায়ী না নিনা না বলে না, প্রত্যেকটা মানুষ খবরের জিন্দগির মধ্যে চলিয়া যাইতে হইব। খবরের মধ্যে যাবার বাদে সয় সম্পত্তি রইত না,
আলে আওলাদ এই বাচ্চা প্রত্যেক জমিনের মধ্যে ছাড়িয়া কবরের মধ্যে যাইতে হইব। আর এই কবরের মধ্যে আমরা যে সময় যাইমু ধন দৌলত লইয়া যাইমুনি না, সেই সময় আমরা লাগিয়া নাজাতের জড়িয়ে হইব। জমিনের মধ্যে ইসলামর লাগি কি করছি, দিনর লাগি কি করছি, দান খয়রত আমরা করছি নি, আমরা টেকা খড়ি দিয়া দিনর লাগি সাহায্য করছি নি, ওগুলা আমরা লাগিয়া সওয়াব হইব। ওগুলা আপনার ফ্যাসিলিটি, ওগুলা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ওয়া উলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানদার বিশ্বাসী বান্দা সকল, তুমি তেন আওলাদ লইয়া ব্যস্ত হইও না, তুমি তেন মাল আর দৌলত লইয়া ব্যস্ত হইও না। যদি জমিনের মধ্যে মাল আর দৌলত লইয়া ব্যস্ত থাকো, তাহলে তোমার তান কি হইব, আখিরাতের মধ্যে খাতরা হইব। তুমি তাই সর্ব অবস্থায় আমার জিকির করো, আমার জিকির থেকে তুমি তাই মাহরুম থাকিও না। ওদিকে আমরা মাল আর দৌলত করতাম না, ব্যাংক অ্যাকাউন্টের টাকা জমা নিয়ে তো অভ্যাস বাদ দিতে লাগবো। আমার খুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়াইবা, তার রিজেকর মালিক হইয়া থাকা লাগি আল্লাহ। ওদিকে আমি আমার ছেলের রিজেকর কি করতাম না, চিন্তা করতাম না। যদি ব্যাংকের মধ্যে টাকা আমি জমাইয়া তৈয়া যাই, আমার ছেলে একদিন কি হইব, জমাই টাকা পাইয়া করছিব, আর কি করতো না, মা বাবার লাগি কখনো দোয়া পর্যন্ত করাইতো না। বহুত আওলাদ দেখছি, মা বাবা অ্যাকাউন্টে টাকা তৈরি নি, আর বাপ মোল্লা উঠে কইল বাবাজান গেছুন গিয়ে চিন্তা করতাম আমার কাছে বান্টি যে তা মনতা করছি। আপনার জমিন থাকি যাইবা কি কোনো গ্যারান্টি আছে নি আপনার আওলাদে মসজিদ ও মাদ্রাসা দান করবো আর আপনার লাগি দোয়া করাইব না? ওয়াজ করিয়া টানিয়া সিসিরাইয়া 500 টাকা লওয়া যান না, নিজে নিজে প্রমাণ পাইলাম না। আপনার বাপ হল মা হল গেছুন গিয়া টান টান লাগিয়া ওয়াজ করাইয়া টানিয়া সিসিরাইয়া 500 টাকা উঠবার, তুমি না যদি দেও না, নিজের আওলাদের উপরে বিশ্বাস আছে যে দিব বলিয়া নিজেও আমরা দিয়ান না, আওলাদে দিব বলে কিতা বিশ্বাস রাখুন, আপনি বিশ্বাস রাখাটা অন্যায় হইছে। ওদিকে আমি আপনি খবরস্থ হই যাই আমার আওলাদে আমার লাগিনি যে টাকা সঞ্চয় করি জমাইয়া তৈয়া যাই, আর এগুন দি আমার আওলাদে নি বছরে একবার দোয়া নি করায়, সিন্নি নি করে, মুদরসার দান করিয়া নি দোয়া করায়, এইখান আমরা চিন্তা করার দরকার আছে। ওদিকে কখনো টাকা জমাইতাম না, যা যেইন আল্লাহ পাক রব্বুল আলামিনে খাইয়া উরিয়া ফিন্দিয়া সব সময় সদকা দান খয়রতের মধ্যে লিপ্ত থাকতাম। কারণ কি বলে, নামাজ যেটা আছে সব সময় করতে লাগে, এইভাবে দান খয়রত যেটা আছে এটা এক সময় না, হর মুহূর্তে আমরা করতে থাকতাম। সদকা করলে বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাইবো। আর জীবনের মধ্যে বহুত সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কি করবা বলে আগুয়াই দিবা, ইবাদত বন্দেগীর মধ্যে আমরা আগুয়াইমু। আর আমরা যাকাত যেগুলা আছে ওগুলারে আমরা আদায় করতাম। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায়, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে ও তুমি তেন নামাজ রে কায়েম করো আর যাকাত রে আদায় করো, আর যারা রুকু করো এর সঙ্গে তুমি তেন রুকু করো। নামাজ যেটা এটা আমরা উপরে ফরজ না, ফরজ না। আর কিয়ামতের দিন বুখারী বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব তাকিবে ফরমায় যে কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম যে হিসাব নিবে এটার নাম হইয়া থাকবে কি আপনার নামাজ। আউয়ালু মা ইউহাসিবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম নামাজের কথা হিসাব নিবা। যদি আল্লাহ কইরা নামাজ রে কায়েম করো আর যাকাত রে তুমি আদায় করো। ওদিকে যাকাত আমরা আদায় করতে হইব। বহু মানুষ আছেন লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে, কিন্তু যাকাত দেওয়া গেলে তাই যাকাত আদায় করুন না। 10,000 টাকা যাকাত দেন, কিন্তু তানুরে 50,000 1 লাখ যাকাত হইব হিসাব করলে মোটে হিসাব করতেও দিন না। যেমন হিসাবের কোনো প্রয়োজন নাই, কারণ কিটা হিসাব করলেও দেওয়া লাগবে, তাহলে বিনা হিসাবে তুলা দিয়ে খালি দাম বাঁচা পঞ্চায়েত ধান বাঁচাইতে বিপদী হইতে বিপদী। এই যে যাকাত যদি কোনো মানুষ আদায় করে না, কাল খবর যাবার বাদে এই যাকাত যেটা আছে গরিবের হক, এতিম মিসকিনের হক, তা সাফ বনবো, সাফ বনিয়ে গিয়ে আপনার জিস্ম কামড়াইব। আর আপনি কইবা কামড়াও কেনে বলে, এই জমিনের মধ্যে যেগুলা তুমি দৌলত রাখি আইছো, যেগুলার যাকাত আদায় করছো না, ওগুলার দৌলত আমি সাফ বনিয়া তোমার জিস্মের মধ্যে কামড়াইয়ার। ওদিকে জমিনের মধ্যে টাকা পয়সা রাখিয়া যাকাত না দিয়া কবর গিয়া আপনার সাগর কামড় খাইয়া কোনো লাভ আছে নি? কন্যা টাকা জমাইয়া ধুইয়া গিয়া সাগর কামড় খাইয়া লাভ আছে না। কোনো মানুষই আছে নি বলে আমি টাকা দিব সাগর কামড় দেব?
তাহলে কিন্তু তৈয়া যাওয়ার কোনো মাত নাই। জকাত গুণটা চাব গলা আদায় করবা। জকাত হইয়া থাকলো কি যার উপরে ফরজ, আপনার ফরজ এলা নামাজ পড় গুণ হইব, এই গুণের কারণে জাহান্নামে জ্বলিত হইব, কবরের মধ্যে কষ্ট করতে হইব। ওইদিকে চাব গল জকাতরে আদায় করবা। বর্তমানে জকাত মানুষে খুব কম আদায় করে, ওদিকে আমরা মুসলমানের দশা। পৃথিবীর মুসলমান জকাত আল্লাহ অতার লাগি ফরজ করছেন। যদি আমার একজন মুসলমান ভাই কষ্টে থাকে তাহলে আর এক টাকাওয়ালা মুসলমান এই মুসলমানের দুঃখটা বুঝতো। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জকাতটারে আপনার ফরজ করিয়া দিছেন। কিন্তু বর্তমান কোন মুসলমান তিনতলা বিল্ডিং বানায়, তার বাড়ি যদি একবারে তুফানে নেই গিয়ে কখনো ফিরিয়া চায় না। কারোর বাড়ি যদি তিনতলা বিল্ডিং বানাইবো, তিনতলা বিল্ডিং থেকে চলে দিছেইব, ওই ওই এটার পর তো জুই গেছে, তেড়া হয়ে গেছে, ডিগ দি রাখা নেই বার নেই গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিও যে তা তুবা না বহু মানুষের গড় আপনার না রইবার কথা, কিন্তু আল্লাহ দিয়া যায় গরিবে মারেন না, মারেন নিছে আপনি একবার এক গড় হামাইছিলাম গিয়া বুঝছেন, আর হায় রে হায় তুফান আজ থেকে 10-12 বছর আগে, 12 না 13 বছর 14 বছর ও পর্যন্ত তুফান আনছে, মানে ডরাইয়া শেষ। আমি বলছি গরু শুনতে আমরা লিখে দেখি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আসছে। ওদিকে গরিবের ঘর আল্লাহ উড়ায় না, আল্লাহ রাখে। কিন্তু যে তুমি তিনতলা বিল্ডিং বানাই যায়, আপনার টাইলস লাগাই দেয়, বাউন্ডারি টাইলস টাইলস লাগাইতে লাগাইতে আগে খালি উন্দালো টাইলস লাগাইতে, ভাগ ঘর লাগাইতে হলা নাই নিমা। কিন্তু এর বাদে খানবিলে পাড়া কুটা, এর বাদে কিতাবিলে রুয়ার কুটা, এর বাদে কিতাবিলে বাউন্ডারি পর্যন্ত আপনার টাইলস, বাউন্ডারি টাইলস আপনারা দেখলাম। যাইবার শিলচর আইলে হাতে বিভিন্ন জায়গাত আছে যে তার মানে টাকা অ্যাকাউন্টও জায়গাও না, তো ওটা মানে বাউন্ডারি টাইলস মাত্রা। এর বাদে শুনবে এটা গেইটও টাইলস মারবা, যে অবস্থা চলে মুসিবত খালি। এই যে জায়গাতে 5 বছর আরেকজনের দুঃখ বুঝার লাগিয়া, আরে বান্দা তুমি বছরে জাকাত আদায় করো না, তোমার দারুর বাড়ির মুসলমান আরেক ভাই, এই মানুষের উপরে তোমার হক আছে, সেই মানুষটার ঘর আপনার খারাপ, এই মানুষটা খাইতে পারেন না, কিনতে পারেন না, সেই মানুষটার যদি সামান্য পয়সা দেবো তাহলে তোমার লাগি দোয়া দিব। ওদিকে বহু মানুষ জমিনের মধ্যে গরিবটা কিন্তু নিয়ন, কিন্তু পরবর্তীতে গরিব রেয়ারে সাবার টাইম লাগই না। মানুষ এমন যা পুরা বাজে তার ফাউলি লেখা বুঝা কত বেবু। ও যে আগে যে আমি দিন কাটাইলাম কিলা, আমি যে কোন পরিস্থিতিতে আসলাম, আরেকজনের পরিস্থিতিতে আছে, আমি তোরা সাহায্য করি কেন না, আমি ভালো হয়ে গেছি পর তুমি তোমার মতো আমরা বর্তমান নীতি। আমি যদি খালোয়ার হয়ে যাই আর তুমি যদি খালোয়ার মাঝখানে থাকো, তুমি তোমার হরিয়া মারো, আমি আমার মার দিয়ে, আরে বান্দা উড়ে দরিয়া লইয়া যায়, এখান তো আমরা কখনো মাথা তাই না। গতিকে মানুষের বিপদই দেখলে আপনি সাহায্য করবো, আল্লাহ আপনারা সাহায্য করবো, আল্লাহ আপনারা ওলিয়া উলিয়া কেরামগুলোর মেহনতে মশক্কতে জমিনের মধ্যে ইসলাম বাস্তবায়িত হইছে কি হইছে না। হযরত খাজাগান হযরত খাজা আজমেরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যার নাম হইল মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যার খানকার কারণে 90 লক্ষ মানুষে কলিমা পড়িয়া দিন ইসলাম গ্রহণ করছেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি, মুজাদ্দিদ আল-সানি শেখ আহমদ সরহিন্দি আল-ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত শাহ জালাল শাহ ফরান এমনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হল, এইভাবে আরো দিগর আউলিয়া কেরাম হল, ওলিয়া আউলিয়া কেরাম হল কি করছেন এই দিনের খেদমত করার কারণে এই জমিনের মধ্যে আপনার কি হইছে বলে ইসলামটা আপনার বেহেলিছে। অত্যন্ত মেহনত মশক্কত এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাওয়া, আটিয়া মানুষের বুঝানি, দিনের তালিম দেওয়া, দিনের লাগে বুঝানি, এইভাবে বুঝাই বুঝাই মানুষে কি করছেন দিনের ছায়া তলে আনিয়ে হারাইছেন। ওদিকে ওলিয়া উলিয়া কেরাম হকলর ওসিলায় যে ইসলাম আমরা পাইছি, এই ওলিয়া আল্লাহ হকল যে আমরা কখনো কিতা করতাম না, ফাউরিতাম না। বহু নমাজি বেনমাজি করলে নমাজি বানানেওয়ালা ওলিয়া আল্লাহ হকলর অবদান আছে কি আছে না, আলিম হকলর অবদান আছে কি আছে না। আর বহুত খারাপ মানুষের পালা পথের মধ্যে আনার লাগে আলিম হকলর ওলি হকলর অবদান আছে। ওদিকে এই ওলি আল্লাহ হকলর সঙ্গ আমরা দিতাম, এই বালা মানুষের যদি আমরা সঙ্গে থাকি জমিনের মধ্যে আমরা বালা হইব, আর আখিরাতের মধ্যে আমরা বালা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই জমিনের চাইতে আখিরাত হইয়া তার লাগি উত্তম বালা।
ওদিকে জমিনের মধ্যে জমিন পাইয়া দুনিয়া পাইয়া আমরা আখেরাত রেফা দিতাম না সব অবস্থায় আমরা ওটা লক্ষ্য রাখতাম যে জমিন কেন আমরা লাগে সামান্য দিন কুর আমরা আখেরাত হইয়া থাকলো আসলিও ওদিকে আমরা দুনিয়াটা রেফা দিয়া আখেরাতের চিন্তা আমরা করতাম বহু মানুষ জমিন ছাড়িয়ে যায় কি খবর হাজার কে হাজার বছর অতিবাহিত হয়ে যায় কোনো মানুষে কোনো মানব নাম লয় না লয়নি দেখবা বহু মানুষ আমরা দাদা 1000 বছর আগে যে বংশর মানুষ আসলে এমন নাম নিতে আমরা হইতাম পারবো না নাম লইল নি কেউ না হাজারো বছর কি করতে লাগে এই কবরের মধ্যে থাকতে লাগে ওদিকে ইমান আর আমল যদি তাকে কবর হইয়া থাকবো কি আমার আপনার লাগি আরামর দেখা আর যদি আমরা আমলটা খারাপ হইয়া থাকে আমরা মধ্যে যদি খারাপ হইয়া থাকে কবর হইব জাহান্নামের ঠিকানা এই আগুনের জায়গা আগ জাহান্নামের আগুন যে সময় মানুষের জিস্ম লাগবে মানুষের শরীর মুহূর্তে জ্বলে যাইব গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নামের আগুন যাতে আমরা জিস্ম লাগায় না কারণ একটা মানুষের যদি আল্লাহ কবরে যাওয়ার পরে জাহান্নামে লিপ্ত করিয়া দিলেন কিয়ামত পর্যন্ত তার কি অবস্থা হইব একটা বার্তা চিন্তা করো এক মুহূর্ত আগুন লাগার কারণে মানুষের শরীর জ্বলিয়া ছাই যায় আর একটা মানুষ কিয়ামত পর্যন্ত আগুন মারিয়া পড়ে কিয়ামত পর্যন্ত যাইতো এর বাদে গিয়ে আপনার বিচার হইতো এর বাদে গিয়ে আপনার যদি বিচার কামিয়াব হইতে জান্নাত নতুবা বিরিয়া জাহান্নাম কি জাত মুসিবত জাহান্নামের কথা কয়ার বাদে ডরায় কি আয় না সর্বত হাজার বছর পরে কিয়ামত এর বাদে তো যদি আপনি ভালো করেন জান্নাত আর নাইলে বিরিয়া আবার আগুনে জ্বলি যায় কি জাত মুসিবত গতি আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে অন্তত পক্ষে হেফাজত করুক আল্লাহ আমরা জান্নাতুল ফেরদাউস